হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। গোবিন্দ যখন যেভাবে যে অবস্থায় রাখে সেটাই মঙ্গল, সেটাই তার চরণ চিন্তা করে ভালো থাকা। তো যাই হোক, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলছে পুরুষোত্তম মাস। গত 17ই মে থেকে পুরুষোত্তম মাস শুরু হয়ে গেছে। 15ই জুন পর্যন্ত চলবে পুরুষোত্তম মাস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একে আবার কেউ মল মাস বলে, কেউ অধিক মাস বলে, আবার কেউ পুরুষোত্তম মাস বলে। তো বন্ধুরা, আমাদের এখন একটাই প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, যে মল মাস বা অধিক মাস কিভাবে পুরুষোত্তম মাস হলো। তো বন্ধুরা, সেই কথাটাই আজকে আমরা আজকের ভিডিওতে জানব, কিভাবে মল মাস পুরুষোত্তম মাসে পরিণত হলো। তো আমাদের সময় গণনার জন্য দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে মানে সৌর বৎসরের গণনা, আর একটা হচ্ছে চন্দ্র বৎসরের গণনা। এই সোলার সিস্টেম আর মোনার সিস্টেমের মাঝে কিছুটা গ্যাপ আছে। সূর্যের নিয়ম অনুযায়ী 365 দিনে হয় 1 বছর, আর চন্দ্রের গণনা অনুযায়ী 354 দিনে হয় 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে 11 দিনের গ্যাপ। প্রায় প্রতি 3 বছর অন্তর অন্তর 1 মাসের গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটাকে পূরণ করার জন্য প্রত্যেক 32 মাস 16 দিন অন্তর, মানে বা 33 মাস অন্তর পরপর একটি করে মাস আনা হয়, এক্সট্রা মাস আনা হয়। এই মাসকে বলা হয় অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস। প্রত্যেকটি মাসের একটি করে দেবী থাকে। প্রত্যেকটি মাসের একটি করে দেবী থাকে, অর্থাৎ 12টা বছরে 12টা মাসের 12টা দেবী থাকে। আর প্রত্যেক বছরে থাকে 12টা মাস। 12টা মাসের মধ্যে 3টে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ এই 3টি মাস। এই এই মল মাস, এই 3টি মাস হলো সর্বশ্রেষ্ঠ। সবাই এই মাসগুলিকে স্যালুট করে। কেউ বৈশাখ মাসে কেশব ব্রত পালন করে, কার্তিক মাসে দামোদর ব্রত পালন করে, মাঘ মাসেও অনেকে দেখবেন অভিসান্ন গ্রহণ করে, কেউ যারা আমিষ খায় তারা নিরামিষ খায়। এই মাসটাকে বিভিন্নভাবে পালন করে। তো এই মল মাস বা অধিক মাস হলো হয়ে গেল সব থেকে নিকৃষ্ট। যারা স্মার্ত পণ্ডিত বা তথাকথিত ব্রাহ্মণ, তারা তারা এই মাসটিকে নিকৃষ্ট বলে গণ্য করলেন। কেন বললেন? কারণ এই একটা এক্সট্রা মাসটায় এই মাসটা হচ্ছে এক্সট্রা, তাই এই মাসে কোনো শুভ লগ্নের কোনো সংস্থাপনা নেই। অন্যান্য মাসে যেমন শুভ দিন থাকে, শুভ লগ্ন থাকে, মানে পঞ্জিকাতে লেখা থাকে অমুক ডেটে শুভ বিবাহ হবে, অমুক ডেটে সাধভক্ষণ হবে, অমুক ডেটে উপনয়ন করা যাবে, গৃহপ্রবেশ করা যাবে। পঞ্জিকায় সমস্ত দিনগুলি লিখিতভাবে থাকে, কিন্তু এই এক্সট্রা মাসে কোনো শুভ দিন নেই। এই মাসে কোনো শুভ তিথিও নেই। এইভাবে মানে তিথি না থাকায় ব্রাহ্মণদের হয়ে গেল ইনকাম বন্ধ। ব্রাহ্মণরা যদি পূজা পাল করতে না পারে, তাহলে কি তাদের ইনকাম হবে? তাহলে কিন্তু তাদের ইনকাম হবে না। তাই তারা এই মাসকে ক্রুদ্ধ হয়ে বললেন মল মাস। আবার মল অর্থাৎ নিকৃষ্ট, যেটাকে ত্যাগ করা হয়। সেই জন্য কিন্তু সবাই এই মাসে কোনো শুভ কাজ করে না, গৃহপ্রবেশ করে না, মানে এক্সট্রা কোনো উদযাপনগুলো কিন্তু করে না। মল মাস তাই নিকৃষ্ট। সাধারণ মানুষ এই মাসের উপর ক্রুদ্ধ হলেন, কারণ এই মাসে বিয়ে করা যাবে না, অন্নপ্রাশন করা যাবে না, তারপরে গৃহপ্রবেশ করা যাবে না, কোনো শুভ কাজ এই মাসে করা যাবে না। সেই জন্য সাধারণ মানুষও এই মাসটার উপরে অতি ক্রুদ্ধ হয়ে গেলেন। তাই সবাই এই মাসের প্রতি বিরক্ত হয়ে গেলেন। এই অন্যান্য মাসের যারা দেবী, তারা এই মল মাসের দেবীকে মানে একেবারে গুরুত্ব দেয় না, অপমান করে, হেয় জ্ঞান করে। অধিক মাসের যিনি দেবী, তিনি ভাবলেন যে এত লাঞ্ছনা, এত অপমান সহ্য করা যাবে না, একটা উপায় বের করতে হবে। তখন এই অধিক মাসের দেবী কী করলো? ভগবান শ্রী বিষ্ণুর তপস্যা শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু
মানে অধিক মাসের দেবীকে বলেন যে তোমার সমস্যার সমাধান করার কোনো উপায় আমার কাছে নেই। তখন শ্রীবিষ্ণু অধিক মাসের দেবীকে নিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তখন মল মাসের দেবী কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুঃখের সব কথা জানালেন। ভগবান শ্রীকৃষ্ণের মন খুব নরম, কারণ তিনি তো মাখন চোর, তাই মাখনের মতোই তার মন নরম। যে ভগবানকে একটু ভালোবাসবে ভগবান তার উপরেই সন্তুষ্ট হবে একটু। আর ভগবান হচ্ছে ভক্ত বৎসল, তিনি কখনো ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। তো যাই হোক, তীর অধিক মাসের দেবী এত তপস্যা করেছেন জেনে তার প্রতি খুব সন্তুষ্ট হলেন। বললেন, কোনো চিন্তা করো না, এখন থেকে এই মাসের দায়িত্ব আমার। এখন থেকে এই মাসের সমস্ত শুভকর্ম সাক্ষাৎ আমি প্রদান করব। এই মাসকে কেউ আর মলমাস বলবে না, কারণ এই মাসের সমস্ত শুভকর্মের দায়িত্ব আমার। এখন থেকে আমার নাম অনুসারে এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। অধিক মাসের দেবী একটু আগে ক্রন্দন করছিলেন, আমার কোনো শুভ তিথি নেই, শুভ দিন নেই, এখন থেকে আমার কোনো আশ্রয় নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার কোনো আশ্রয় নেই, আমি তোমার স্বামী, আমি তোমার পতি, তো আমি তোমার আশ্রয়। তো এইভাবে তিনি মল মাসের দেবীকে আশ্বস্ত করলেন। এবং এই সব কথা শুনে মল মাসের দেবী অত্যন্ত আনন্দ অনুভব করে আনন্দে লাফাতে লাগলেন। একাদশীর এই বললেন, তোমার প্রত্যেকটি দিন প্রত্যেকটি ক্ষণ শুভ। এমন করে তিনি তাকে আশ্বস্ত করার জন্য আরও বললেন যে প্রতিটা ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি সমস্ত মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাসে কোনো কর্ম করলে যে ফল লাভ হবে, পুরুষোত্তম মাসে সেই একই কর্ম করলে তার চেয়ে 100 গুণ ফল লাভ হবে। তাহলে সেই মল মাস কিন্তু আর মল মাস থাকলো না, এটা হয়ে গেল পুরুষোত্তম মাস ভগবানের নাম অনুসারে। তো এই ছিল বন্ধুরা ভগবানের মল মাস কীভাবে পুরুষোত্তম মাস হলো। অনেকেরই এই প্রশ্ন ছিল, তো এটাই ছিল তার উত্তর। এইভাবে মল মাস হয়ে গেল পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসে যে কর্ম করলে 100 গুণ ফল বেশি লাভ হবে, তাহলে কার্তিক মাসের থেকেও 100 গুণ বেশি ফল হবে যদি পুরুষোত্তম মাসে কোনো ভালো কর্ম করা যায়। যেমন খারাপ কর্ম করলেও কিন্তু তার 100 গুণ ফল বেশি লাভ হবে, কারণ এই মাসে দান করতে হবে, জপ করতে হবে, ভগবানকে দীপ দেখানো যেতে পারে কার্তিক মাসের মতন। এই মাসে খুব 33 সংখ্যা হচ্ছে সবচেয়ে শুভ। এই মাসে তুলসী পরিক্রমা করুন 33 বার। আর এই মাসকে কখনোই হেয় জ্ঞান করা যাবে না, এই মাসকে অবশ্যই শ্রদ্ধা ভরে পালন করতে হবে। তারপরে আর অধিক মাসের দেবী আনন্দ যখন লাফাতে লাগলো, তখন ভগবান বললেন, যিনি এই পুরুষোত্তম মাস পালন করবেন তিনি দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে গোলকধামে ফিরে আসবেন। আর যে এই পুরুষোত্তম মাসকে অবহেলা করবেন তাকে অত্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। এই পুরুষোত্তম মাসকে কিন্তু দ্রৌপদী অবহেলা করেছিল, সেই জন্য কিন্তু তার বস্ত্রহরণ থেকে শুরু করে পঞ্চস্বামীর সঙ্গে বনবাস কাটাতে হয়েছিল। বিভিন্ন কষ্ট তারা উপভোগ করেছিল এই পুরুষোত্তম মাসকে অবহেলার জন্য। তো বন্ধুরা, তোমাদের কাছে করজোড়ে নিবেদন, যদি পুরুষোত্তম মাসে কিছু করতে নাও পারো, অন্তত 33 বারে করে তুলসী পরিক্রমা করো, ভগবানের 33 মালা জপ করো, ভগবানকে 33 প্রদীপ দেখাও। 33টা প্রদীপ একসঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা গোল সরার মধ্যে 33টা সলতা তেলে ভিজিয়ে সুন্দর করে ভগবানকে যদি একবার ঘোরানো যায় তাহলেই কিন্তু 33 বাতি দেখানো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।